রাস্তা আছে কিন্তু সেই রাস্তা যেন এখন দুর্ভোগের আরেক নাম। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা কতুলপুর থেকে রাধা দামোদপুর হয়ে ছানুয়া ও রামদিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক। বাঁকুড়ার কতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের ছানুয়া এলাকায় রাস্তার এমনই বিহাল দশায় প্রতিদিন চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার কোথাও পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে মাটির চেহারা, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তগুলি জল জমে আরো বিপজ্জনক হয়ে উঠছে। বাইরে থেকে বোঝার উপায় নেই কোথায় রাস্তা আর কোথায় গর্ত। ফলে বাইক, সাইকেল থেকে শুরু করে ছোট বড় যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। একই সঙ্গে বারবার গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই রাস্তার পাশেই রয়েছে ছানুয়া জাতীয় প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে বহু পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকা। রাস্তার দুর্ব্যবস্থার কারণে স্কুল পড়ুয়াদের যাতায়াত নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। অনেক অভিভাবককে সন্তানদের সঙ্গে করে স্কুলে নিয়ে আসতে ও ছুটির পর বাড়ি পৌঁছে দিতে হচ্ছে। ফলে পড়াশোনার পাশাপাশি বাড়তি ঝামেলাও পড়ছেন অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই রাস্তার এই সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু স্থায়ী সংস্কারের উদ্যোগ এখনো চোখে পড়েনি। তাদের দাবি, এই রাস্তা শুধুমাত্র ছানুয়া গ্রামের মানুষের জন্য নয়, আশপাশের একাধিক এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। ফলে রাস্তা বেহাল থাকায় প্রতিদিন সময় ও অর্থ দুই নষ্ট হচ্ছে। এবার সংবাদ মাধ্যমের মাধ্যমে কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদারের কাছে দ্রুত রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি, দ্রুত কাজ শুরু করে রাস্তার স্থায়ী সমাধান করা হোক। বিশেষ করে স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এখন প্রশ্ন একটাই, গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান কবে? প্রতিশ্রুতির অপেক্ষায় না রেখে কবে নতুন করে চলাচলের উপযোগী হবে ছানুয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তা, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। বাঁকুড়ার কোতুলপুর থেকে জাহির আলমের রিপোর্ট, নিউজ 10 বাংলা। রাস্তা নিয়ে কি বলবো, এই রাস্তাটা দীর্ঘদিন এরকম গত অবস্থায় পড়ে আছে। সামনে আমাদের ছানুয়া প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের যেতে খুব কষ্ট হচ্ছে, মানুষজনও যেতে কষ্ট হচ্ছে। আমাদের এটা একটা মেন রুট কতুলপুর যাওয়ার মেন রুট, এবং কতুলপুর থেকে এইদিকে ডান দিকে গোপীনাথপুর যাচ্ছে। তাই আমাদের লক্ষ্মীকান্ত মজুমদারের কাছে আবেদন করছি যাতে রাস্তাটি ভালোভাবে মেরামত করা হয় এবং আমাদের যাতায়াতের সুবিধা করা হয়। দেখা যাচ্ছে যাই বলতে, এই যে যেমন অনেক ছেলে তো এখন সাইকেল দিয়ে আসতেই পারেনি, জল হলে সাইকেল দিয়ে আসতে পারে না, তারা হেঁটে এখন বিদ্যালয়ে পৌঁছায় এবং তাদের গার্জেন ঘরের বাবা মা যেও না যেও দিয়ে যায়, এরকমই চলছে। এটা কি আবেদন করা হয়েছিল এবারে রাস্তার জন্য? সেটা আমি ঠিক বলতে পারছি না, কেননা আমি জানি না। তবে এটা দীর্ঘদিন থেকে যেমন পঞ্চায়েত থেকে কিছু ওই কাঁকড় দিয়েছিল, ওই 2 গাড়ি 3 গাড়ি কাঁকড় এরকম পড়েছিল, গর্তগুলো বোঝানোর জন্য নিজেরাই ওগুলো বোঝানো হয়েছিল, সেভাবেই চলছে এখন। আমার নাম পলাশ লাহা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ছানুয়া। এই জায়গাটার এই রুট থেকে কোন রুটে যাচ্ছে? এই রুট থেকে এইটা যাচ্ছে একবারে, এটা কতুলপুর যাচ্ছে পূর্ব দিকে, এবং পশ্চিম দিকে রামদিয়া একবারে স্টেশনে উঠছে। আমাদের ছানুয়া জাতীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে রাস্তাটি চলে গেছে, এটি সত্যি খুবই খারাপ অবস্থা। বিশেষ করে বর্ষাকালে ছাত্রছাত্রীদের আসতে খুবই কষ্টকর। শুধু ছাত্রছাত্রী নয়, এখানে এই রাস্তাটি খুব দীর্ঘ রাস্তা, কতুলপুর থেকে হয়ে ভায়া রাধা দামোদরপুর হয়ে আমাদের আশ্বিনকোটা রামডিয়াতে যে উঠেছে। তো এই রাস্তাটি যদি মেরামত করা হয়, শুধু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, গ্রামবাসী তথা এই তাবৎ অঞ্চলের মানুষের সুবিধা হবে। আমরা চাইব নিশ্চয়ই এই রাস্তাটি আগামী দিনে বেহাল অবস্থা ফিরে যে ভালোভাবে যাতে সারানো হয়, তাতে করে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো উপকৃত হবেই। কারণ এই বর্ষাকালে ছেলেরা আসতে ভয় পায়, বিশেষ করে অভিভাবকরা তাদেরকে এখানে পৌঁছে দেয়। আসতে চায়নি বর্ষাকালে, রাস্তা খারাপ বলে হয়তো সাইকেল দিয়ে পড়ে যায়, যাতে পড়ে যায়। একদম এমনই অবস্থা খারাপ যে মাঝে মাঝে গর্ত হয়ে গেছে। মোটর সাইকেলে যাওয়া তো খুবই কষ্টকর, হেঁটে যাওয়াটাও কষ্টকর। তো আমরা বিদ্যালয়ের তরফ থেকে চাইবো অবশ্যই আপনাদের এই সংবাদ মাধ্যমে সকলকে সমস্ত প্রশাসনিক লেভেলে জানাতে, যে রাস্তাটি যাতে বেহাল অবস্থা ফিরে ভালো হয়। আমার নাম বিবেকানন্দ চৌধুরী, প্রধান শিক্ষক, ছানুয়া জাতীয় প্রাথমিক বিদ্যালয়।